এটা নিশ্চিত যে তুফান সিনেমায় শাকিব খানের ডাবল রোল থাকছে, যা বোঝা গেল লাগে উড়াদুরা গানটি রিলিজের পর। টিজে দেখা গেল তার একটি লুক, আর আইটেম গানে দেখা গেল তার আরেক রকমের লুক। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেটা নিয়ে আজকের আলোচনা, সিনেমার শুরু থেকে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। কে হচ্ছে নায়িকা, কে হচ্ছে ভিলেন, এ পর্যন্ত অনেক কিছু প্রকাশ্যে এলেও ভিলেন কে সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসে নাই, যা নিয়ে এখনো নেট দুনিয়া তুলপার। এখন কথা হচ্ছে গল্পটা কি নির্ভর বা কেমন, এটাও কিন্তু নেট দুনিয়ায় অনেক আলোচনা হয়েছে এটা নিয়েও। কেউ কেউ বলছে লাগে উড়াদুরা গানের এই লুকটি তার আগের জীবনের কোন লুক, পরে সে গ্যাংস্টার হয়ে যায়, এমন কিছু বলছে কেউ। আবার কেউ কেউ বলছে যে লাগে উড়াদুরা গানটি সিনেমায় থাকবে না, এটা সিনেমার হাইপ তোলার জন্য এই গানটি প্রকাশ করা হয়েছে। রায়হান রাফি এটা প্রকাশ করে সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে লাগে উড়াদুরা গানের একবারে শেষের দিকে লাস্টে রায়হান রাফির ছোট একটা কেমিও ছিল, আর সে বলতেছে কাট, এমন কিছু একটা বলতেছে। এ থেকে কি বোঝা যায় যে এখানে কোনো শ্যুট চলছে? হ্যাঁ ভাই, ঠিক শুনেছেন, শ্যুটই চলছে। এই গল্পটা এরকমও হতে পারে, যে আমি শিওর না, মনে হলো তাই শেয়ার করলাম। একটা সাকিব এখানে গ্যাংস্টার রূপে থাকবে, যার নাম তুফান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। ওকে কাট। আরেকটা সাকিব থাকবে চলচ্চিত্রের, সে নায়ক। গ্যাংস্টার সাকিবের চেহারার সাথে চলচ্চিত্রের যে নায়ক সাকিব, তার চেহারার মিল থাকায় মিমিকে হয়তো কাজে লাগিয়ে চলচ্চিত্রের সাকিবকে দিয়ে হয়তো সেই গ্যাংস্টার তুফান কোনো মিশন কমপ্লিট করতে চাইবে। এমন কিছুই হয়তো বোঝা যাচ্ছে। উড়াদুরা গান থেকে এটাই বোঝা যায় যে সেখানে গানের কোনো শুটিং চলছিল, সেখানে চলচ্চিত্রের নায়ক শাকিব খান ছিল, মিমি চক্রবর্তী ছিল। খেলানো চুলে লাগে উড়াদুরা ঝুমকা কানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া ভাঙ্গে কোন সকালে দিক বিধি গারাইয়া রইলে। এই চলচ্চিত্রের শাকিব খানকে কাজে লাগিয়ে সেই গ্যাংস্টার তুফান তার কোনো মিশন বা কোনো একটা কিছু কমপ্লিট করার চেষ্টা করবে, যা আন্দাজ করা যাচ্ছে। এই গানটির মানে শেষ কেমিওটা ছিল মানে যাতে কি এটা বুঝলাম আর কি। তো পূর্বের কথা মোতাবেক টিজের একবারে শুরুতে গ্যাংস্টারের গাড়িতে মিমি চক্রবর্তীকে দেখা যায়, যেটা নেটিজেনরা দেখে ফেলে। বাদ বাকি বলা যাবে সিনেমা রিলিজের পর। ধন্যবাদ।